Oleh jidlah. يا حبيبي Nah, jidlah. Jidlah, wang dah. Wala. وسلامك Ya, وسا يا سمي idan. Lula. Kaifa luka? Ana mazdukum? Mini. Wajang ja. Khuda maja. Mazdukum. Mazdukum. Kuda ja. Kuda. Minana. يا حبيبي One man power. يا I'm sure Coming town. يا Jida Bangladesh. এমনি আমি মরতেছি আরেকজন আনতেছে Kiam ja. নেই कुछ नहीं Check out. يا حبيبي তবে যে বিদেশ জামু আর ভাল লাগতাছে না এই দেশ গ্রাম এরকম ঘুরতে। আজকে খালি দালাল রে পাই, যদি একবার দালাল রে পাওয়া যায় ওর আজকে হয় ওর একদিন নাই তো আমার একদিন। কিরে ওর দালাল না পাইছি আজকে আলারে। এই মিয়া আমার বিষয় কি করলেন? কতদিন ধরে ঘুরতে আসি ভাই, বাসায় মুখ দেখাইতে পারতাছি না, টাকা জমা দিয়ে আপনি একদিন 2 দিন করে 5-6 মাস ঘুরে লাইছেন ভাই। আমার বিষয় কি হয়েছে নাকি এটা কোন ভাই ভিসা তো ভাই কইলে তো হয় না, হ্যাঁ। 2 দিন সময় দিতে পার। এখন ভাই আমি আর অপেক্ষা করতে পারবো না, আমার টাকা দেন না তোমার ভাই বিষয়। এটা আমি দালালের লগে তোমার এই কপিলের সাথে কথা বলে দিতেছি, তুমি দেখো কি বল। কথা বলেন কোন দেন। কালকে বিটটা বিষয় দিলে আমি ভাই আসি না তো আমি নাই। ভাই ওই ভিসাটা কি খবর? কাইফালুকা ভাই ভিসাটা কি খবর? ওই যে হয়ে গেছে। ভাই ভিসা তো হয়ে গেছে গা। আচ্ছা আমার ফ্লাইট কবে ভাই? আচ্ছা ফোন কাটেন, আমি বুঝছি ভাই বিষয় হয়েছে ভাই। হ্যাঁ। এখন আমি কালকে ভাই টাকা পয়সা যা পাইবেন হ্যাঁ। আমি নিয়ে আসবো। আমার ফ্লাইট কয়টা ওইটা বলেন। ফ্লাইট তোমার 12টার সময়। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, এই কথাই যে নয়। আর ভাই আমার বেতন কত ভাই? বেতন 1,50,000 টাকা দিয়ে। ঠিক আছে ভাই, আমি অনেক খুশি হইলাম, কিন্তু আমার কাজের কাজ যেন একসাথে ভাই মিল যে থাকে, কথা কাজে যে মিল 100 থাকে ভাই। কোনো মিল হইব না ভাই, একটা 100 কথা কাজে Okay, মিল okay. আছে। এই টাকা নিয়ে আপনার ঠিক আছে ভালো থাকেন, হ্যাঁ? আল্লাহ হাফেজ। আল্লাহ। इसको يا حبيبي हबीबी ये नतून है काज सिखा दो समझा है? يا حبيبي वो बंदा नतून है बंदा नतून है तो इसको और काम काज सिखा दो उसको काज काम सिखा दो समझा दो समझा दो ठीक है या ठीक है حبيبي और काम कर दो वो जे कर दो يا سو ओके जा ও ভাই আমার নাম ভাই শাকিল। ভাই আমার নাম হৃদয়, আমার বাড়ি বরিশাল ভাই, বরিশাল থেকে আসছি আমি। ও বরিশাল থেকে আইছে। হ্যাঁ ভাই। ও দেখে তো মনে হইতাছে ভাই খুব ভালো ঘরের সন্তান ভাই, ও ভাই কিন্তু ভাই বিদেশে আবার ভাই, দেশে ভাই ভালো লাগে না, এর লেগে বিদেশ টাকা কামানোর লেগে বুঝছি আইছি ভাই বিদেশ মনে করছেন যে টাকা, বিদেশ আইলে মনে করেন যে টাকার বেশি না, কিন্তু ভাই আসলে ভাই কয়দিন কাজ করলে বুঝতে পারবেন যে বিদেশের টাকা কত ভাই কষ্ট। দালাল তো বললো আমার ভাই 1.5 লাখ টাকা বেতন দিবে কি? ভাই। দালালের হাত ধরে আইছেন 1.5 লাখ টাকা কত কইছে দালালে? ও ভাই 1.5 লাখ টাকা ইস বেতন দিবে। ভাই, আমার বললো কি ভাই কমু? ভালো কোম্পানির একটা কাজ দিব, এখন দেখি ভাই আমার আইনা এই জঙ্গল মঙ্গলে দিয়া গেছে গার্ডেনে, ঠিক আছে এখন ভাই আমি তো বুঝতেছি না। হ্যাঁ ভাই বিশ্বাস করেন ভাই, দালালে আমার লগে যা একটা দুর্নীতি করছে ভাই, আমারে কইছে ভাই 1 লাখ টাকা স্যালারি, ঠিক আছে ভালো একটা কোম্পানি জব দিব, কিন্তু এখানে তো আইসা ভাই আমার 40,000 টাকা স্যালারি, এই যে বাগানের কাজ করতেছি যে টাকা খরচ করে আইছি ভাই এর অর্ধেকও দিতে পারতেছি না। এই দেন মাস শেষ হলে মনে করেন যে ফ্যামিলি ফোন দেয়া কয় যে টাকা পাঠাও কিন্তু টাকাটা যে আমি কইতে কেমনে পাঠাইতেছি এটা তো কিন্তু একবার সারা বুঝে না। ভাই দালাল তাইলে আমার জীবনটা শেষ করে দিল ভাই, আমার আগেই সত্য ভেঙে দিত। ভাই কি কমো, বিদেশ জিনিসটা আসলে খুব কষ্ট, বাংলাদেশের মানুষ বুঝে আসলেই যে ওরা ভাবে যে বিদেশ গেলেই টাকা, বিদেশ টাকার মেশিন বিদেশ, কিন্তু বিদেশে এই যে রইতে পুরা গাছ কাজ করতে হয় এই যে মরুভূমিতে। আমরা তো যাই হোক একটা গার্ডেনে আছি, আরো কিছু প্রবাসী ভাইরা আছে ওরা রইতে পুরা এই যে মরুভূমিতে কাজ করে বুঝছেন, হ্যাঁ করবে আরো বেশি কষ্ট। যাই হোক মাস শেষে মনে করেন যে ফ্যামিলি থেকে খুব প্যারা, 1 মাস টাকা না দেই দেখা যায় না, হ্যাঁ কোনো ফোন কলই আসে না, কোনো খবরের নেই। আর কিছু বাংলাদেশের এমসি মাদাসেদার আছে ওরা আমগো প্রবাসীরা নিয়ে খুব ভিডিও বানায়, নেগেটিভ ভিডিও বানায় যে প্রবাসীরা হ্যান ত্যান, কিন্তু যে ভাই আমরা এই যে প্রবাসীরা টাকা পাঠায় রেমিটেন্স গুলা পায় দেই বাংলাদেশে,
এই রেমিটেন্স দিয়ে তো বাংলাদেশের অনেক উন্নতি হইতেছে। অবশ্যই। বাংলাদেশ অর্ধেক আমরা রেমিটেন্স দিয়ে চলাইতেছি, কিন্তু এই যে আমাকে প্রবাসীদের নিয়ে এই যে ভাইয়ারা ভিডিও গুলা বানায়, নেগেটিভ ভিডিও গুলা পোস্ট করে, এটি ভাই খুব খারাপ একটা জিনিস। আমাকে প্রবাসী ভাই খুব কষ্ট লাগে যখন এইসব ভিডিও গুলো আমাদের সামনে আসে। প্রবাসে থেকে আমরা প্রবাসী থেকে এত কষ্ট করে আমরা রেমিটেন্স পাঠাইতেছি বাংলাদেশে, রেমিটেন্স দিয়ে বাংলাদেশ একটু ভালোভাবে চলতে পারতেছে। বাট দেখেন ভাই, আমাদেরকে নিয়ে ওরা খারাপ ভাবে সমালোচনা করে, খারাপ মন্তব্য করে, কিন্তু আমাদের কোনো সম্মান নাই। এই যে রইতে পুরো কষ্ট করতেছি, এই যে মায়ের কুল ছাইরা বাপের কুল ছাইরা বিদেশে এসে টাকা কামাইতেছি, কি কমু ভাই, খুব কষ্ট লাগে। এই যে আপনি আসছেন, খুব ভালো করে সন্তান মনে হইতেছে, এই যে আপনারা যে দালালে দুঃখাটা দিছে, কি কমু ভাই, আমি আপনারা দুঃখে মরে দিতেছি। আর আমি বাংলাদেশি হয়ে ভাই আপনার বাংলাদেশের কষ্টটা বুঝতে পারতেছি। তো ভাই কষ্ট নিয়েন না ভাই, আইসেন কাজ করেন, তাহলে বুঝতে পারবেন, তাহলে বুঝবেন যে আসলে বিদেশ নামে কি কষ্ট। তো ভাই তো আইসেন যেহেতু অনেক কাজ কাম শুরু করে দেন, তো তাই দেরি করেন না, কারণ যে তোর খাবারের আমি কুপিল ভালো না, বুঝছেন। একটু পর পরে গালাগালি করবো, শুরু করবো, যে এই কাজ যদি না হয় তাহলে মনে করেন যে আবার মায়েরও শুরু করবো, বুঝছেন। খানা দানার ভাই খুবই অবস্থা, কি দেয় না দেয় ভাই খানা দানা। যাই হোক ভাই, বাংলাদেশটা আইসেন, খুব ভালো লাগছে, আমিও বাংলাদেশি আপনিও বাংলাদেশি। চলেন ভাই, দুজন বাঙালি ভাই ভাই, চলেন আর কাজ কাম শুরু করে দিন। ঠিক আছে। লন ভাই, এই যে বাগানটা মনে করেন যে সুন্দর করে গাছগুলো পরিষ্কার করে, বুঝছেন। আর ভাই সাপ হতায়, বুঝছেন, সাপ ডরান। সাপ তো অবশ্যই ভয় পাই ভাই। আচ্ছা একটু সাবধানে থাকেন, কাজ কাম শুরু করে দেন ভাই। যারা প্রবাসী তাদের জন্য অবশ্যই আমাদের দরকার যে নরমালি তারা যেন হচ্ছে আরো ভালো কাজ করতে পারে, বাংলাদেশে আরো রেমিটেন্স পাঠাইতে পারে। কারণ আসলে প্রবাসীদেরকে আপনারা ছোট করে ভিডিও বানায়েন না, প্রবাসীদেরকে আপনারা গালাগালি করেন না। এই প্রবাসীদের যে রেমিটেন্স, এটা দিয়ে কিন্তু বাংলাদেশের যে ভাগ্যের চাকায় এটা ঘুরে। আর আপনারা অবশ্যই এটাতে অনেক উপকৃত হন। দেখেন, একটা মানুষ ফ্যামিলি ছাইরা বাহিরে যায়, দালালের খপ্পরে পড়ে, অনেক ঝামেলা থাকে, জ্বর হাসি কাশি সবকিছু তাদের জীবনে থাকে। কিন্তু আমরা কি করি, ওই মানুষটারে নিয়েই ব্যঙ্গ করি, ওই মানুষটারে নিয়ে খারাপ কথা বলি। সো আমরা যারা বাংলাদেশে আসছি, যাদের আত্মীয় স্বজন প্রবাসে আছে, সবাই দোয়া করবেন ওনারা যেন ভালো থাকে, সবসময় ভালো কিছু করতে পারে এবং সুস্থ থাকে। তাদেরকে নিয়ে কোনো খারাপ বা বাজে মন্তব্য করবেন না, এটা আপনাদের কাছে হাত জোর করতেছি। সো প্রবাসীদের আমরা বাই বাই, প্রবাসীদেরকে আমরা সব সময় সম্মানজনক সম্মান কথা বলে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব, তাদেরকে যেন ভালো রাখতে পারি, এই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।